এসেছিলেন আকাশের তারকা এত কাছে কেন এসেছিল? নবী গো, আপনিও তাকাইছিলেন, চন্দ্রের দিকে হাসছিলেন এবং ডাইনি ভাবে মাথা নাড়াইলেন। আকাশের চাঁদ ডাইনি ভাবে নড়লো কেন? আল্লাহর নবী ডাক দিতে থাকো, যা দেখেছিলেন ঠিক দেখেছিলেন। এর কারণ হইল পৃথিবীতে যত সন্তান আসে প্রত্যেক সন্তান কান্দে, আমি যাতে না কান্দি আমার আল্লাহ আকাশের চাঁদ পাঠাইছে আমি মুহাম্মদকে আনন্দ দেওয়ার জন্য। আল্লাহর নবী স্বাভাবিক রাহমাতুল লিল আলামিন দুনিয়াতে আসার সময় যা কিছু ঘটেছে এগুলা দুনিয়ার কারো জিন্দেগিতে ঘটার মতো নয়। ওনার মা আমেনা বলেন, আমার সন্তান যখন পেটের ভিতরে গেছে, সন্তান পেটে গেলে বলে বমির ভাব হয়, আস্তে আস্তে ওজন শরীরের বেড়ে যায়। আর আল্লাহর নবীর মা আমেনা উনি বলেন, আমার ছেলে পেটে যাওয়ার পরেও আমি ঠার পাই নাই, বমির ভাব হয় নাই, আমার শরীর বার হয় নাই। দুনিয়ার এমন কোন মহিলা নাই যে মহিলার সন্তান হওয়ার সময় প্রসব বেদনা হয় নাই। সব মহিলাদের প্রসব বেদনা হয়, কিন্তু আমেনা বলেন, আমার মুহাম্মদ যেদিন দুনিয়াতে এসেছে আমি আমেনা আমার প্রসব বেদনায় একটু গোঠার পাই না। আমেনা বলেন, দুনিয়ার মানুষ, আমার ছেলের জন্মের সময় কি হয়েছে শোনো। আমি তাকা দেখি আকাশে নয়, অসংখ্য অগণিত তারকা আমার ঘরের এত কাছে এসেছে, আমি আমেনা ইচ্ছা করলে তারকাগুলো হাত দিয়া ধরতে পারতাম। তাফসীরে নূরুল কোরআনে এই আনছেন হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহুর কথা, যে উনিও বলেন, আমি ধরে গেছিলাম আমার বাতিতে দেখতাম, গিয়া দেখি সান এত কাছে, সুবে সাদের সময় সে তো সানটা এখন রইছে, আমি এত কাছে দিকে এদিকে একবার মোহাম্মদের দিকে তাকাই, আবার সানদের দিকে তাকাই, তাকাই দেখি আমার বাতি যাওয়া সানদের দিকে চাই মুচকি হাসে। ডাইনি বা মাথা নাড়াইলে আকাশের সান ডাইনি ভাবে নড়ে। অতবাক হয়ে গেলাম, কারে জিগাইতাম রে, কেডা এটা আমার জব দিব? ইসলাম গ্রহণ করেন ডাইরেক্ট রাসূলের দিকে। আপনি যেদিন পৃথিবীতে এসেছিলেন আকাশের তারকা এত কাছে কেন এসেছিল? নবী গো, আপনিও তাকাইছিলেন, চন্দ্রের দিকে হাসছিলেন এবং ডাইনি ভাবে মাথা নাড়াইলেন। আকাশের চাঁদ ডাইনি ভাবে নড়লো কেন? আল্লাহর নবী ডাক দিতে থাকো, যা দেখেছিলেন ঠিক দেখেছিলেন। এর কারণ হইল পৃথিবীতে যত সন্তান আসে প্রত্যেক সন্তান কান্দে, আমি যাতে না কান্দি আমার আল্লাহ আকাশের চাঁদ পাঠাইছে আমি মুহাম্মদকে আনন্দ দেওয়ার জন্য। সিরাতে ইবনে হিশামের মধ্যে আনছেন, আল্লাহর রাসূল যেই সময় সুবে সাদিকের সময় আসলো, ওই সময় ঘরের ভিতরে অন্ধকার থাকে। সুবে সাদিকের সময় দরজা খুললে বাইরে পরশা, ঘরের ভিতরে আন্দাজ। একটু ধরে কম না, এমনি তাকায় দেখি সারা ঘর আলোকিত হয়ে গেছে। যেই দাসী উম্মে আইমন কোলে নিছে, তার চেহারা পর্যন্ত আমার ছেলের আলোতে দেখা যায়। আমার ছেলে দুনিয়াতে এসে সাজদায় পড়ে গেছে, মাটির মধ্যে কাবলা দইরা এক মুষ্টি মারি এনে উপর দিকে ছুঁড়ে মেরেছে, আর তার জবান দিয়ে মহান আল্লাহর প্রশংসা বের হয়ে গেছে। এখন লক্ষ্য করে দেখেন, আমার আল্লাহর নবী, বিশ্ব নবী আলোকিত হয়ে গেছে। আওয়াজ করে একদম বলেন, উম্মে আইমান গো, ধরে রাখ আমার ছেলের আন্দার হলো কেন, আবার আন্দারি গেল কেন? উম্মে আইমান লাগবে, আমি না, তুমি বলার আগে তোমার ছেলে আমার করে নাই, এই জন্য তুই অন্ধকার হয়েছে। আরে কষ্ট নাই নিলোকে, ওই সময় জিন ভূতের বড় অত্যাচার। আমেনা ভাবছেন জিন্নাতে নিয়ে গেছে, কান্না শুরু করলেন,
প্রভু গো, ভাগ্য গুণে পেয়েছিলাম, ধরে রাখতে পারলাম না। এমনি শুনে গাইবে আওয়াজ আসতেছে, আমেনা গো, তোমার ছেলেকে কেউ নিবে না, নিতে পারে না। তোমার ছেলেকে কেউ কিচ্ছু করতে পারবে না, তার জিম্মাদার স্বয়ং আল্লাহ। আমেনা কোথায় গেছে জানি? সারা পৃথিবীর মাখলুক গুলো দরখাস্ত করেছে। দিনে বলে প্রভু গো, বিশ্ব নবী যিনি হবেন, দিনের মধ্যে পাঠাও, আমি দিন গৌরবান্বিত হব। রাত ডাক দিয়ে বলে আল্লাহ, আমার রাত বানাইছ, এমনি আমারে কেউ দেখতে পারে না। চোর দেখায়, সাপ বিচ্ছু সবগুলো রাইতে। আল্লাহ রাইতের মধ্যে মুহাম্মদকে পাঠাও, যাতে আমি সম্মানিত হতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন দুজনের দরখাস্ত মঞ্জুর করে এমন এক সময় বিশ্ব নবীকে পাঠাইলেন, যেটা দিনও না রাইতো বলা যায় না। অসংখ্য গণিত মাখলুক গুলো দরখাস্ত করাতে বিশ্ব নবীকে দেখার জন্য। ও আল্লাহ, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যেদিন দুনিয়াতে আসবে, আল্লাহ গো, যেই নবীর খাতিরে আমরারে বানাইছো, এই নবীর একটু দেখাও। আল্লাহ রাব্বুল আলামিন তাদের দরখাস্ত মঞ্জুর করে। সিরাতে ইবনে হিশামের মধ্যে লেখা, আল্লাহর নবীকে ফেরেশতার কোলে উঠাইয়া, ও আমেনা, মাশরিক থেকে মাগরিব, পাচ্য থেকে প্রতীচ্য, পূর্ব দিক থেকে পশ্চিম দিক পর্যন্ত তামাম দুনিয়া ভ্রমণ করাবার জন্য পাঠাই দিছি। কিছুক্ষণ পরে আবার তোমার কাছে পৌঁছে গেছে। এই ঘটনা কেন ঘটলেন? এগুলার নাম হলো দালাইলুন নবী। এই ছেলে তো সাধারণ ছেলে না, নবী হবে। হুজুর কোন ঠিক কিনা? এগুলো হাদিস শরীফ মুহাদ্দিসিনের ভাষায় এর সাহাত বলা হয়। আব্দুল মুত্তালিব কয়, আমি খানায় কাবার কাছে আসলাম, যে সময় আমার নাতি দুনিয়াতে হয়। আজকা উনি কাবা ঘরের দেওয়ালে কথা কয়, কাবা ঘরের দেওয়ালে কয়, ও আরববাসীরা, যার মাধ্যমে আল্লাহর গোলামি প্রতিষ্ঠিত হবে, এই কাবাগর ভূত মুক্ত হবে, সেই বিশ্বনবী মুহাম্মদের আগমন হয়ে গেছে। আব্দুল মুত্তালিব কয়, জন্মের কাবাগরের দেওয়ালে কথা কইতে দেখলাম না, কি হইল আজকা? কাবাগরের দরজাটা দিয়া, ওখান যেভাবে দরজা এটা কুরাইশটা কিন্তু উঁচা করে, আগে নিচে আছে, চাইছি কি তারে দেখে 360টা মূর্তি আছে ভিতরে, সব উল্টা হইয়া, কোনটার ঠ্যাং ভাঙছে, কোনটার হাত ভাঙছে, কোনটার নাক ভাঙছে। আল্লাহ বাস্তবতা দেখাই দিলেন, হক এসে গেছে, বাতিল বিদায় হবে। হালিমাতুস সাদিয়া উনি বলেন, আমি যখন লইলাম কুলে, কেউ যখন দেয় না উনারে, মানে হালিমারে সন্তান দেয় না, যেহেতু দুধ নাই, আবার একটা বাচ্চা আছে, এই জিল্লায় দুধ পায় না, আবার কেলা দিতে বাচ্চা তারে। আর রসুল রে নেয় না, কই এতিম অসহায় বাচ্চা নিলে পুরস্কার তো পাইতাম না, উচিত পাইতাম না, জানি আল্লাহ। শেষে হালিমাতুস সাদিয়া কয়, একবারে খালি যাওয়ার চেতে এতিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যায়। রসুলকে যেই মাত্র কুলে লইছেন, হালিমাতুস সাদিয়া কয়, আমার স্বাস্থ্য ভালো হয়ে গেছে গা, আর দুধে ভরপুর হয়ে গেছে, আমার উটনির দিকে তাই দেখি দুধ থেবার জায়গা নেই, হাইটটা করতেছে, মোজা তাজা হইছে বলে আমি তুলে বসি। আমি টানি, লাগাম টানি তাইফের দিকে, আর উট গুইরা কাবাগরের দিকে টানলাম, আটকা দিয়ে কাবাগরের দিকে নাম বইয়া মাথা নোয়াইছে, সেজদা দিছে, সেজদা দিয়ে আবার মাথা উঠাইছে। উঠানোর পরে এবার মাথা ঘুরাইয়া উঠে কথা কয়, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনে, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছেন আমার পিঠে, যার মাধ্যমে আল্লাহর গোলামি এই পৃথিবীতে প্রতিষ্ঠিত হবে এবং সমস্ত মূর্তি পূজা উৎখাত হবে, সেই বিশ্ব নবীর আগমন হয়ে গেছে এবং আমার পিঠে আরোহণ করেছে। এই সবগুলো হইল দালাইলুন নবী, নবুয়তের দলিল। উনি যে নবী হবেন, এই হইল